আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আসলে খামার শুরু করার আগে যে বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আর যে ভুলগুলো করেন, খামারটা যখন শুরু করবেন তখন একটা বিষয় মাথায় রাখবেন যে আমার ভেড়া কিনতে হইব, আমার চারণভূমি লাগবো, আমার ঘাসের জমি লাগবো। এই বিষয়গুলো যদি মাথায় রেখে খামার করতে পারেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। অনেকে হয়তো খামারটা এমন মজবুত করে হয়তো বা 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত খরচ করে, তারপর দেখা যায় যে খামারের তলে খরচ হয়ে গেছে এখন বেড়া বা গারল কিনবো টাকা নাই। আসলে খামারটা যদি মোটামুটি এরকমভাবে বানতে পারেন, মাশাল্লাহ মোটামুটিভাবে চলে, এত ব্যয়বহুল বান্ধার দরকার পড়ে না। ছোট্ট আকারে শুরু করেন, তারপর যখন আপনার প্রফিট হইব, অনেক বেশি প্রফিট হইব, তখন আপনি খামারটা অনেক বেশি বড় করতে পারবেন। আমি মনে করি যে নর্মালি এই খামারটা কিন্তু অনেক একটা সুন্দর খামার। আসলে দেখেন একবারে পারফেক্ট, চতুর্দিক দিয়ে খোলামেলা, উপর দেয়া দিয়া মানে টিনের ছালা দিয়ে করছে, তো পারফেক্ট একটা খামার, কম টাকার মধ্যে করা যায়। কিন্তু প্রথম অবস্থায় যদি আপনি 4 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করেন, পরবর্তীতে আপনার বেড়া কেনার টাকা না থাকে বা পরবর্তীতে আপনি বেড়া না পালতে পারেন, সেক্ষেত্রে সমস্যা। আর ভেড়ার ক্ষেত্রে চারণভূমি তাহা বাধ্যতামূলক। যদি আপনার চারণভূমি না থাকে সেক্ষেত্রে আমিও মনে করি যে আপনার বেড়া ফেলার দরকার নেই, কারণ এগুলা খোলা মাঠে খাওয়া অভ্যাস আর চারণভূমিতে থাইকে অভ্যাস। ওইগুলো যদি আবদ্ধ অবস্থায় ফেলেন তাহলে কিন্তু রোগ বেলায় বেশি হইব, নানান ধরনের রোগ অ্যাটাক করব। আবার হইল খাদ্য ব্যবস্থা, অনেক সময় আছে ঘাসের শর্ট থাকে, বছরে যদি আপনি 2 মাস 3 মাস ঘাসের শর্ট থাকে সেই ক্ষেত্রে সমস্যা নাই। তো দেখেন ঘাসের শর্ট থাকে, এই ঘাসের যদি শর্ট থাকে সেক্ষেত্রে আপনার এক্সট্রা ঘাস খেতের প্রয়োজন হবে। আমি আশা করি যদি এই বিষয়গুলো আপনি মাথায় রেখে খামার করতে পারেন সমস্যা হবে না, কারণ সারা বছরে কিন্তু মাঠে পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে না। যেমন মনে করেন যে আমার এদিকে হয়তো এখন প্রচুর পরিমাণে ঘাস আছে, কিন্তু বর্ষার সময় কিছু ঘাসের শর্ট পড়ে, এই বড় জোর 1 থেকে 2 মাস। আসলে আপনি যখন ভেড়ার খামার করবেন, একটা বছর লালন পালন করবেন, তখন আপনি বুঝে যাবেন যে কখন কোন জিনিসের সমস্যা বা কখন কোন বিষয়টা কখন কোন সমস্যার সম্মুখীন হতে হয়, কখন ঘাসের শর্ট পড়ে আবার কখন ঘাস পর্যাপ্ত পরিমাণ হয়। আসলে ওই বিষয়গুলো যদি মাথায় রেখে খামার করেন তো ইনশাল্লাহ সমস্যা হবে না। আর যদি ভাবেন যে যাই হোক, যদি আপনি এরকমভাবে খামার করতে পারেন, স্বল্প আকারে খামারটা তৈরি করবেন, একবারে অল্প খরচ দিয়া, আর চারণভূমি লাগবো আর ভেড়া ভালো মানে লাগবো। শুরুতে যদি আপনি ভুল করেন বা চারণভূমি না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি টিকতে পারবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যে কোনো পরামর্শের জন্য কল দিয়েন, মেসেজ দিয়েন, ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব, যতটুকু পারি ততটুকু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম।